নে এবার ভেতরে যা, গিয়ে দেখ কেন ডাকছে। ভেতরে যা মানে আমি একা যাবো নাকি? তুমিও যাবে? চলো। আমি কেন যাব? আমাকে ডেকেছে নাকি তোকে ডেকেছে? তুই যা না, কিচ্ছু হবে না, তুই যা। দেখো প্রিয়া দিদি, তুমি ওই বাঘের গুহায় আমাকে একা ফেলে চলে যাবে? তুমি না বলেছো তুমি আমার বন্ধু, তাহলে বন্ধুকে একা ফেলে যেতে নেই। তুমিও চলো, আমাকে বকবে গো। আমি গেলে কেন খামুকে বকবে বলতো? কিচ্ছু বলবে না। আর শোন, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। যা তুই যা। আমাকে বকবে, কেউই কথা রাখে না, চলে যায়। শ্যামলী, আর কি রে শ্যামলী, কখন আসবে? শ্যামলী, ডাকছিলেন? আবার তোতলাচ্ছেন? না, ডাকছিলেন আমায়? গুড, ডাকছিলাম আপনাকে। ধরুন। এটা কি? এটা একটা ফোন, আমি আপনাকে দিলাম। ফোন আমার জন্য? মানে আমার ফোন? হ্যাঁ, এটা আপনার জন্য। এই ফোনটা আপনারই। দেখুন, আপনি যেসব কাণ্ড বাঁধাচ্ছেন, যখন তখন যেখানে সেখানে দুমদাম হারিয়ে যাচ্ছেন, আপনাকে খুঁজে পেতে হলেও তো একটা কন্ট্যাক্ট নাম্বার থাকা প্রয়োজন আমাদের কাছে। আপনার কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নেই, আমাদের কাছেও আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। এই ফোনটা থাকলে অ্যাটলিস্ট আমরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারবো। ফোনটা রাখুন। মানে নতুন আস্ত একটা দামি ফোন আমার জন্য? হ্যাঁ, আপনার। কি হলো আপনার? আবার চোখ জলে ভরে আসছে, আপনি আবার কাঁদছেন? আমার মতো মেয়েকে এত দামি একটা ফোন? হোয়াট ইজ দিস শ্যামলী? আপনি কথায় কথায় ভয় পান কেন? কথায় কথায় কেঁদে ফেলেন কেন? এটা একটা ফোন, আর কিচ্ছু নয়। ঠিক আছে? আপনি ফোন ব্যবহার করতে পারেন তো? হ্যাঁ, না মানে ওই সুরভি আমাকে শিখিয়েছিল, ওই পারি। বুঝতে পেরেছি। দিন, আমাকে দিন। এটা ব্যবহার করা কোনো কঠিন ব্যাপার নয়। দেখাচ্ছি। এই আপনার নাম্বারে, এই আমার ফোন থেকে দেখুন, আপনার ফোনে আমি ফোন করছি। ঠিক আছে? এইটা আমার নাম্বার উঠছে। হ্যাঁ, এইভাবে ফোনটা ধরবেন, এটা দিয়ে। ঠিক আছে? এটা দিয়ে ফোনটা কাটবেন। হলো? বোঝাতে পারলাম? এবার এই যে আমার ফোন থেকে আপনার ফোনে ফোনটা এলো, এটা হচ্ছে আপনার নাম্বার। আমি আপনার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। আমরা আপনাকে এই নাম্বারে ফোন করব। বুঝাতে পারছি? ঠিক আছে? আর এই আপনার ফোনে এই যে আমার নাম্বারটা, এটা আমি সেভ করে দিচ্ছি। এটা আমার নাম্বার। তো হলো না তো? হলো না মানে কি হলো না? মানে স্যার লেখেননি। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি এবার হয়েছে? স্বপ্নগুলোর এমন কেন হয়। এবার এই ফোনে এই বাড়ির প্রত্যেকের ফোন নাম্বার নিয়ে সেভ করে রাখবেন। ঠিক আছে? মানে ধরুন রোহিণী, কিঞ্জল, প্রিয়াঞ্জলি, যারা যারা আছে। ঠিক আছে? এটা একটা ফোন, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়। আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবার আপনি আসুন। আচ্ছা শুনুন,
এটা আপনি রাখুন তো। না না স্যার, আমি আপনার হাত থেকে টাকা নিতে পারবো না, আমি নিতে পারবো না স্যার। শুনুন, আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি সবে সবে এখানে জয়েন করেছেন, আপনার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই, মাইনে পেতে এখন 1 মাস দেরি। আপনার হাত খরচা বলে একটা বিষয় আছে, আপনি রাখুন এটা। না না, আমার আবার হাত খরচা কিসের? আমি তো সব পেয়ে যাচ্ছি, আপনারা আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার আবার কিসের হাত খরচা? আমার তো এই দিব্যি চলে যাচ্ছে, আমার হাত খরচা লাগবে? শ্যামলী, এই শহরে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। আগের দিন যদি আপনার কাছে বাসে ফেরার মতো টাকা পয়সা থাকতো তাহলে তো আপনি বাসে করে ফিরে আসতে পারতেন। আমি সেই জন্য বলছি টাকাটা আপনি রাখুন। না না, আমি নিতে পারবো না স্যার আপনার হাত থেকে টাকা, আমার সত্যি লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা শুনুন। আপনার বিবেকে লাগছে তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যখন মাইনে পাবেন সেই মাইনে থেকে আমি টাকাটা কেটে নেব, এখন আপনি রাখুন। ছি ছি স্যার, হে কি বলছেন? বিবেকে বাঁধবে কেন? আমি তো আপনাদের দয়াই বেঁচে আছি, সেই দয়ার দান নিতে আমার বিবেকে কেন বাঁধবে? স্যার, যদি আপনার টাকাটা আমাকে দিতেই হয় তাহলে আমি একটা ঠিকানা বলবো স্যার, সেখানে দিয়ে দেবেন? তাহলে খুব ভালো হয়। কার ঠিকানা? আমার ক্ষমা করে সুভাষদা, তোমার মেয়ের জন্য আমি কিছুই করতে পারলাম না। কি হলো, কি ভাবছেন? কার ঠিকানা বলুন? আমার এক দাদা সুভাষদা, সুভাষদার মেয়ের বড় অসুখ। আমি সুভাষদার মেয়ের জন্য কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর দিতে পারিনি। আপনি যদি ওই টাকাটা সুভাষদাকে পাঠান তাহলে সুভাষদা ওনার মেয়ের চিকিৎসা করাতে পারবেন। নিজের হাতে একটাও কানাকড়ি নেই, কিন্তু কার না কার মেয়ের চিকিৎসার জন্য চিন্তা করে যাচ্ছে। এই দুনিয়ায় এখন এরকম একটা লোভহীন সেলফলেস মানুষ এক্সিস্ট করে। ও স্যার, বলছি সম্ভব পাঠানো? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এখানে অ্যাড্রেসটা লিখে দিন, আমি মানি অর্ডার করে দেবো। সুভাষ নস্কর 13/1। এই যে ঠিকানাটা, এখানে পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, আমি আসি এবার স্যার। আচ্ছা দাঁড়ান, আবার এটা ধরুন। মানে সব তো হয়ে গেল, আমার টাকা লাগবে না, সুভাষদাকে পাঠিয়ে দেবেন, সুভাষদার খুব দরকার। শ্যামলী, রাখুন এটা। স্যার আমি পারবো না নিতে স্যার, আমি শ্যামলী, কোথায় তুমি? এই তো কিঞ্জল স্যার, আমি তৈরি হয়ে গেছি, চলুন। শ্যামলী, আজ তোমার অফিসের ফার্স্ট ডে, দেরি করলে চলে? লেটস গো, লেটস গো। শ্যামলী, এসো 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 এসো, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এটাই হলো গ্রেট বেঙ্গল কেটারিং কোম্পানির অফিস। বড় দাদু, ছোট দাদুর স্বপ্ন, বাবার পরিশ্রম আর আমাদের সবার উৎসাহ একসাথে ঝুলিতে নিয়ে এখন আমরা বাংলার ওয়ান অফ দ্য বেস্ট কেটারিং কোম্পানিজ, রাইট? অ্যাবসলিউটলি স্যার। আর শুধু বাংলায় কেন, শুধু বাংলায় কেন, আমরা বাইরেও অনেক বড় বড় ইভেন্টস করছি। বাট এখন আমাদের মেইন টার্গেট হলো এই কোম্পানিকে গোটা ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি করে তোলার, তাই তো? কারেক্ট স্যার। লাউডা। কারেক্ট স্যার। ইয়েস। অবশ্যই হবে কিঞ্জল স্যার, আপনারা এত ভালো মানুষ, এত পরিশ্রমী, মহেশ্বর আপনাদের লক্ষ্যে আপনাদেরকে ঠিক পৌঁছে দেবে। আপনাদের কেন, আমাদের আমাদের এখন তুমিও গ্রেট বেঙ্গলের পার্ট, ভুলে যেও না। চলো সবার সাথে আলাপ করে দিই, এসো। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। হ্যাঁ, অনুদা, গুড মর্নিং। গুড মর্নিং বৌদি, গুড মর্নিং। এসো 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 এসো। গুড মর্নিং, গুড মর্নিং গাইস। শ্যামলী, মিট সুতপা, আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখে, ভেরি শার্প লেডি। আর এই যে পীযূষ, আমাদের সব ইভেন্টস এর ডিজাইন দেখে।
আর এনার সাথে তো আমি আগেও আলাপ হয়েছে, আমাদের মেহেরদা। হ্যাঁ, উনি তো আমাকে আগের কাজটা দিয়েছিলেন। আর আপনি ডিজাইন করেন? হ্যাঁ। কি ভালো! আপনাদের একটা বিয়ে বাড়িতেই আমি গেছিলাম, পুরো চোখ ধাঁধিয়ে গেছিল। থ্যাংক ইউ। ওয়েল ডান পিজুস, ওয়েল ডান শ্যামলী। এদিকে এসো, এদিকে এসো। এই যে আমাদের কোম্পানির সুপারভাইজার কাম ম্যানেজার আমার বৌদি তৃষা। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অফিস। কেমন লাগছে আমাদের অফিস? খুব ভালো লাগছে, খুব ভালো। আর এই যে অরুদা, আমরা এই কোম্পানির শ্রমিক। শ্যামলী বহুত কাটায় আমাদেরও। আমি এটাও পছন্দ হচ্ছে না। কি হয়েছে? আরে দেখ না, এরা সবসময় 11th আওয়ারে প্রবলেম ক্রিয়েট করে। ওই কালকে সন্ধ্যাবেলা যে বিয়ে বাড়িটা আছে না, তো ওদের দাবি ছিল সবকিছু নতুন করতে হবে। তো আমরা সবকিছু প্রোভাইড করেছি, তারপরেও আমাদের কোম্পানির যা যা ক্যাটালগ ছিল সবটা আমরা দেখিয়ে দিয়েছি, তাও ওদের কিছুই পছন্দ হচ্ছে না। মানে আমাদের ডিজাইন ক্লায়েন্টদের পছন্দ হচ্ছে না? এরকম তো হয় না। আচ্ছা, কি স্যাম্পল পাঠিয়েছিলে দেখি একটু। এগুলো সব মেল করেছে, তুমি দেখো। এইটা তো ভালো। একদমই তাই। আমি কিছুই বুঝতে পারছি না, ওদের পছন্দ হচ্ছে না। দে ওয়ান্ট সামথিং নিউ। তাহলে কি করা যায়? মানে এনিথিং ইনোভেটিভ? আমি জাস্ট পারছি না রিয়েলি। মানে আমি ভেবে মাথাটা জাস্ট ব্লক হয়ে গেছে। কি নতুন করবো বলো তো? কি করা যায়? শ্যামলী, ধরো তোমার বিয়ে হচ্ছে, তাহলে মানে ধরে নাও, ভেবে নাও, তাহলে তুমি কি চাইবে বিয়েতে কি হোক? মানে কি ভাবে বিয়ে হোক তোমার? আমি মানে আমার বিয়ে। হ্যাঁ শ্যামলী, 1 মিনিট। হ্যাঁ, কি কিনো একবার আয়। কি তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? মানে আমাদের ক্লায়েন্ট এরকম হাই প্রোফাইলের, ওদের চয়েস শ্যামলী কি করে জানবে? মানে ওর তো তেমন কোনো আইডিয়া নেই। আরে উরুদাপ, দাঁড়া না। আরে কথাতেই আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ইউ নেভার নো। শ্যামলী হয়তো একটা ব্রিলিয়েন্ট আইডিয়া দিয়ে দিল। কিন্তু দাঁড়া, আমি দেখছি। শ্যামলী, বলো, ভেবে বলো, কি করবে বিয়েতে? আমি তো আমার বিয়ে নিয়ে কখনো ভাবিনি। আরে শ্যামলী, তো এখন ভাবো না। ধরো তোমার 2 দিন বাদে বিয়ে, তাহলে কিভাবে বিয়ে করবে? কি করবে বিয়েতে বলো না প্লিজ। বিয়ে নিয়ে আমি অনেক গল্প শুনেছি, দেখেওছি। আমার বান্ধবী সুরভি, ওর বিয়েতে আমি গেছিলাম। খুব সুন্দর করে বিয়েটা হয়েছে। কিন্তু যদি আমার বিয়ে হতো, তাহলে আমি পালকি করে আসতাম। थोड़ा कच्चा है जी, दिल तो बच्चा है जी। আইডিয়া! আরে আইডিয়া আমাদের মাথায় আসেনি কেন বৌদি? ওরুদা, পালকি আসবে। ভিন্টেজ কার ক্যান্সেল কর, বর কোণে পালকিতেই আসবে। ব্রিলিয়েন্ট শ্যামলী, প্রথম দিনে সেই 6। ব্রিলিয়েন্ট, লাজবাব। বৌদি, আমি না পিজুষকে নিয়ে বেরোচ্ছি। এই নতুন এমপ্লয়িকে তোমাদের জিম্মায় রেখে গেলাম। ওকে, সামলে নাও। পিজুষ, চলো, কাজ আছে। আপনি এক্ষুনি চলে যাবেন? শ্যামলী, তুমি চিন্তা করছো কেন? অরুদা বৌদি আছে, তোমাকে সব শিখিয়ে দেবে। থ্যাংক ইউ ফর দি আইডিয়া। ব্রিলিয়েন্ট। পিজুষ, চলো বাবা। শ্যামলী, তোমার আইডিয়াটা সত্যিই খুব ভালো লেগেছে। ভেরি গুড। আমি এখন কি কাজ করব? কি কাজ করবে মানে? তুমি তো সবে এসেছো। তুমি আগে আমাদের অফিসটা ভালো করে দেখো, তারপর আমাদের এমপ্লয়ের সাথে মেলামেশা করো, তারপরে ইভেন্ট যেখানে হচ্ছে সেই জায়গাগুলো যাও, ওখানে কি কাজ হচ্ছে, কেমনভাবে কাজ হচ্ছে সবটা তুমি দেখো। তারপরে তোমার যেই কাজটা ভালো লাগবে তুমি সেই কাজটাই করবে, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, একটু দেখো অফিসটা আমাদের ভালো করে। হ্যাঁ বলছিলাম যে শ্যামলী, তুমি বসো না। হ্যাঁ প্লিজ বসো। একবার এদিকটা এসো। হ্যাঁ, যাচ্ছি। কি বুঝছো? অফিসে ঢুকতে না ঢুকতেই আইডিয়া দেওয়া শুরু হয়ে গেছে। আর কিঞ্জল ওর উপর ডিপেন্ড করা শুরু করে দিয়েছে। চোখে রাখতে হবে। দেখা যাক না এই জল কত দূর গড়ায়।
কেন? এটা তো আমারও খুব ফেভারিট গান। গান আরে রো, আমি গান যেখানে সেখানে সবার সামনে গাই না রে। And what do you mean by that? ব্রো দেখ, এই গানটা না আমার কাছেও খুব স্পেশাল, মাই ফেভারিট টু। আমি কতগুলো কনসার্ট করেছি বলতো, কাউন্টলেস, বাট আজ অব্দি এই গান কোথাও গাইনি। কারণ জানিস, কারণ আমার মনে হয়েছিল আমি যেদিন কাউকে ভালোবাসবো, যেদিন আমি ভালোবাসার মানে বুঝবো, সেদিন আমি আমার ভালোবাসার মানুষটার জন্য এই গানটা ডেডিকেট করব। এটাই হবে আমার প্রপোজাল টু দ্য লেডি। Oh, nice. কি ব্যাপার কি ব্যাপার, দুই ভাই বোন মিলে কি কথা হচ্ছে আমরাও শুনি। এই যে কিনজোর প্রেম, কিনজোর ভালোবাসা, the lady of his life। বাবা, তোমার শ্যামলী, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, বসো। কি রে শ্যামলীদি, তোকে বলেছি না বাড়ির কাজ না করতে, তুই কেন করছিস আবার এগুলো? আরে বাবা না না প্রিয়া দিদি, টুম্পা দি নিয়ে আসছিল চাটা, আমি ভাবলাম এখানে গান বাজনা হবে আর আমি একটু শুনবো, তাই। ও শ্যামলী, 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 গান বাজনা আসার জন্য তোমার কোনো ছুতো খোঁজার দরকার নেই, তুমি এমনিতেই আসতে পারো। আর শুধু এখানে কেন, কাল তুমি আমাদের সাথে কনসার্টেও যেতে পারো। যাবে কাল কনসার্টে? কোথায়? কনসার্ট, কনসার্ট, ফাংশন। আপনি ফাংশনে গান করেন নাকি? কেন, আমাকে দেখে মনে হয় না আমি ফাংশনে গান গাইতে পারি? না, আমি সেইভাবে বলিনি, আমি তো জানি আপনি খুব ভালো গান করেন, আপনি খুব গুণী। আরে আগে কত শো করতাম, এখন আর বিজনেসের জন্য টাইমই পাই না। ও, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মন থেকে বিশ্বাস করতে পারছেন না যে আমি গান গাইতে পারি। হ্যাঁ ঠিকই তো, সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন কি করে? কাল আপনি যাবেন ফাংশনে, ওকে? এই মা, না না চিচি, আমি আপনাদের সাথে আমি 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 এমনি বিশ্বাস করছি যে আপনি ফাংশনে গান করেন, কিন্তু ওকে ওর মতো থাকতে দেয় না, ও যদি না যেতে চায় কেন ফোর্স করছি? না রো, ডাউট যখন হয়েছে ক্লিয়ার তো আমাকেই করতে হবে। তুমি কাল যাবে সবার সাথে কনসার্টে, আমি পার্সোনালি তোমাকে ইনভাইট করলাম। না না কিঞ্জল স্যার, আমি যেতে পারবো না, আসলে আসলে আমার শরীরটা ভালো নেই। ও শ্যামলী, সেরকম হলে ডক্টর দেখে ওষুধ খাই তোমাকে নিয়ে যাওয়া হবে, অজুহাত আমাকে দেবে না। আই ডোন্ট লাইক এক্সকিউজেস। আমি তোমাকে পার্সোনালি ইনভাইট করেছি, কাল তোমাকে যেতেই হবে। কাল যদি তুমি না যাও, নাই যেতে পারো, ইচ্ছে নাই হতে পারে, যেও না, আমিও গাইব না। আর আমার শো যদি ক্যান্সেল হয়, তা শুধুমাত্র দায়ী থাকবে কিঞ্জল স্যার। যেতে হবে। মহেশ্বর গো, এই কি পেশাতে পড়লাম, সবাই বোধহয় খুব একটা খুশিও হলো না আমার যাওয়ার কথায়। এই মানুষটা যে কি বিপদে ফেলে দেয় না আমাকে। এসব কি হচ্ছে কিঞ্জল? শ্যামলী আমাদের এমপ্লয়ি, ও ফ্যামিলি মেম্বারদের সাথে কনসার্টে কেন যাবে বলতো? একই তো দেখছিস টুম্পা, সোনালি, বিমল কাকাদের ওকে নিয়ে সমস্যা হচ্ছে। কোথায় তুই ব্যাপারটাকে ম্যাচুয়ালি হ্যান্ডেল করবি, তা না ওকে কনসার্টে যেতে বলে দিলি? মা তুমি ওকে বুঝিয়ে বলো তো, আমি বললে তো শুনছে না, উল্টে আমার উপরে চিৎকার করছে। কিন্তু মাঝে মাঝে না লাইফে প্র্যাকটিক্যাল হতে হয়। এতে ইমপ্র্যাকটিক্যালিটির কি আছে রো? একটা মানুষ গান শুনতে ভালোবাসে, সে কনসার্টে যাবে, সিম্পল। আরে তোমরা সবাই এত জাজমেন্টাল কেন হয়ে যাচ্ছ? শ্যামলীকে তোমরা সোনালি, টুম্পা এদের সাথে কম্পেয়ার করছো। তোমরা তো নিজেরাও জানো যে শ্যামলী অনেকটা আলাদা, ও নিজে একটা হোটেলের মালিক ছিল, আজ ভাগ্যের ফেরে এখানে এসে একটা সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে বাধ্য হয়েছে। আর ব্যাড লাক। সেটা যখন হয়েছে তখন ওকে বাকিদের মতো থাকতে দে না কিঞ্জল। তোকে আগে বলেছি, আজকেও বলছি, কই টুম্পা সোনালীকে নিয়ে তো এত মাতামাতি করতে তোকে কখনো দেখিনি। কনসার্ট তো আগেও হয়েছে, কই ওদেরকে তো তুই ডেকে নিয়ে যাসনি ওখানে দেখানোর জন্য। ওরা যদি গান নিয়ে ইন্টারেস্ট দেখাতো ওদেরকেও নিয়ে যেতাম।
কেন জল ঘোলা করছো বলো তো? কিঞ্জল, কি হচ্ছেটা কি? কেন এত রাগারাগি করছিস সামান্য আরে ব্যাপারে? কেন রাখবো না বলো তো? এটা সামান্য জিনিস নেই, ঘ্যান 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 ঘ্যান। আর পিসিমণি, তুমি তো তোমার কথাগুলোই রিপিট করে যাচ্ছ। তাহলে আমিও করি? হ্যাঁ, না আমি করব। আমি শ্যামলীকে বাকিদের থেকে আলাদা চোখে দেখি। আমি ওর প্রতি কৃতজ্ঞ। ও আমার দাদাকে বিপদ থেকে বাঁচিয়েছে, যে আমাদের এত উপকার করেছে, তাকে আমি একটা কনসার্টে ডাকতে পারবো না? হ্যাঁ, ক্লাস ডিফারেন্স। ফাইন ফাইন ফাইন, ক্লাস ডিফারেন্স। ব্রো, তোমার যদি সম্মানে লাগে, তোমাদের সবার সম্মানে যদি লাগে, শ্যামলী গেলে তোমরা কেউ যেও না। না না, কারোর যাওয়ার দরকার নেই, শ্যামলী যাবে। কিঞ্জল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কিঞ্জল, শান্ত। না না, তুই চুপ করে আছিস কেন দাদা ভাই? বল না, আমি কিছু ভুল করেছি শ্যামলীকে ডেকে? না, ভুল করিসনি। তুই যা বলছিস একদম ঠিক কথা বলছিস। আমি এখনো বুঝতেই পারছি না যে এটা নিয়ে বাড়িতে এত কথা হচ্ছে কেন। তোর কনসার্টে তুই কাউকে ইনভাইট করেছিস, সেটা নিয়ে সবার এত সুবিধে অসুবিধা কেন? যদি আমি এই বাড়িতেই থাকি না, এই বাড়িতে আমার এসব ব্যাপারে কোনো কথা বলার অধিকার আছে কিনা আমি জানি না। এনিওয়ে, এটা তুই কি কথা বললি? না, তোরা যদি সব কথা এরকম অভিমান করিস তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। অপরাজিতা, ছাড়ো, শ্যামলীকে যেতে দাও। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো, কিন্তু এই নিয়ে পরে যেন কোনো সমস্যা না হয়। ব্যাস, বড় ছেলে বলে দিল এবার সবেতে হ্যাঁ। অদ্ভুত। বলো তো, মা তো রাজি হয়ে গেল। আর ইউ হ্যাপি না? এবার রাগ করে আছিস কেন? কে বললো আমি রেগে আছি? দাদা ভাই, তুই না থাকলে না এত সিম্পল সলিউশন বেরোতো না। ভেরি সরি, অনেক চেঁচিয়ে ফেললাম। বাট থ্যাংক ইউ। খাটটা দে। এটা কে? থ্যাংক ইউ তোর ভাই। থ্যাংক ইউ। পাগল।